জামাই ষষ্ঠীতে আমরা সবাই মোটামুটি খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু ব্যস্ততার মধ্যেও যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত নিয়মকানুন, আর যেটা করতে হবে সবাই মিলে ভীষণ ভীষণ গল্প করা। কারণ খুব কমই সবাই মিলে এরকম একসাথে হওয়া যায়, তাই যখনই হওয়া যাবে তখনই খুব খুব গল্প গুজব করতে হবে, অনেক হাসি মজা করতে হবে। সেই সমস্ত কথাই মাথায় রেখে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করে নিয়ে আরেকটা এখানে ঘটনা বলি। এখানে দেখো যে এই পাখার বাতাস, সেই পাখার বাতাস কিন্তু আমাদের নেই, তবে আমার বর প্রিয়ঙ্করের মা কিন্তু এগুলো করে, তাই প্রিয়ঙ্কা জানতো, তাই মাকে শিখিয়ে দিচ্ছিল কি করে করতে হবে। যাই হোক, এটা একটা খুবই মজার ঘটনা ঘটেছে। আর একটা কথা বলি, বাবার কিন্তু কোনোদিনও জামাই ষষ্ঠী হয়নি, তাই আমরা দুই বোনে বাবার ষষ্ঠী পালন করি। আর তারপরে মা সবাইকে বরণ করে দিয়ে আশীর্বাদ করা হয়ে গেলে আমরা সবাই মিলে খাওয়ার ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম, আর সবাই মিলে সমস্ত কিছু খেয়ে আমরা শেষ করেছিলাম।